তো এখানে কন্টিনিউ। মন্দিরে তুমি কি করবে ইয়ে নিয়ে? কি করবে তুমি? আচ্ছা বলো তো, শুভ নববর্ষ বলো, এদিকে বলো, শুভ নববর্ষ বলো সবাইকে, বলো বলো বলো, হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে। আচ্ছা দিদুন হচ্ছে, বলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলে দাও, বলো বলো শুভ নববর্ষ। এখানে বলো, এখানে তবে নিয়ে যাবো, তো নিয়ে যাবো না তাহলে আমি, বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ফ্যামিলি থেকে, আমার পরিবার থেকে সবাইকে শুভ নববর্ষ জানাই। আজ বৈশাখ মাসের প্রথম দিন, তো আজকে ইউবোজ যাচ্ছে আমাদের সঙ্গে পুজো দিতে। প্রথম দিন যেন ভালো করে পুজো হয়, পুরো বছর যেন ভালোভাবে কাটায়। ইউবকে নিয়ে যাচ্ছি আমাদের যেখানে রেগুলার মাছ যায় পঞ্চাননতলাতে, সেখানে যাচ্ছি আবার আজকে পুজো দিতে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে নববর্ষ, তো সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার যেন নববর্ষ খুব 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 ভালো কাটুক, আমারও খুব ভালো কাটছে। তো সকাল সকাল এই নাইটিটা আজকে মানে পরে নিয়েছি, নতুন নাইটি এটাই। চুড়িদার তৈরি করেছি, তো এত গরম মানে লাগছে, আর বাইরে তো কোথাও বেরোচ্ছি না। নাইটিটাই আমার নববর্ষের সব থেকে ভালো ড্রেস। তো যাই হোক, সবাই নতুন জামা কাপড় পরে নিয়েছে, মারা গেছে একটু পুজো দিতে। আর বাড়িতে সকাল সকাল তৈরি হচ্ছে লুচি আর আলু চচ্চড়ি, কারণ কি একদম নিরামিষ থেকে আরম্ভ করেছি, কারণ কি সকালে একটু আর করলাম না, কারণ কি তারপরে ইউব আসবে, ইউবকে একটু দুধ খাওয়ার ব্যাপার থাকে, তো দুধগুলো গরম করতে অনেক সময় লাগে। তো বেজে গেছে 10:30। আজকাল একটু তাড়াতাড়ি ব্লগ স্টার্ট করছি। আর আজকে না ব্লগ কোনো পোস্ট হচ্ছে না, বিকজ কালকে বাসুর পাটা আমি দেখাবো আজকে তোমাদেরকে। বাসুর পাটাতে একদম যাচ্ছে তাই অবস্থা। সকালে কিছুটা ব্লগ করেছিলাম, বাট কি বলতো, অনেকক্ষণ মানে একদম অল্প একটু ব্লগ করেছি, দিয়ে তারপরে বাসুর পায়ে এত ব্যথা, হঠাৎ করে কি জানি কি হয়েছে, পুরো পাটাতে অ্যালার্জির মতন বেরিয়ে গেছে, দিয়ে ফুলে গেছে, দিয়ে খুব ব্যথা। আর ভাই তো কালকে গেছে বোকারো, তো ওই জন্য আরও বেশি অসুবিধা হয়ে গেছে, কারণ কি ভাই নিয়ে চলে যেত। মানে 2-3 দিন ধরে হয়েছে ব্যাপারটা, কিন্তু কালকে যেন এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছে, মানে ব্যথা বলো ফোলা বলো সবগুলোই এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছে। তো ওই জন্য আরও বিশেষ করে ব্লগ কিছু করতে পারিনি, কারণ ব্যথাটাতে না হাঁটতে পারছিল না। আর তারপরে ভাই চলে গেছে বাজার হাট, ওকে একাই করতে হচ্ছে, যাই কিছু একটু টুকটাক যাই আনতে হচ্ছে, ওকে একাই আনতে হচ্ছে। তো ওইগুলো একটা অসুবিধা হয়ে গেছে। তো ওই জন্য কালকে খুব একটা ব্লগ আমি করতে পারিনি, তাই জন্য আজ দেখলাম যে আজকে পোস্টও করতে পারবো না, ব্লগ কিছু নেই, মানে ভিডিও কিছু নেই বলে। তো মারাও চলে এলো। আর সকালে লুচি আর তরকারি বললাম হয়েছে। আর আজকে দুপুরের মেনু হচ্ছে বিরিয়ানি, কারণ কি সেদিন পাণ্ডবেশ্বরে বিরিয়ানি হয়েছিল। সবার আমি তো ব্লগ করিনি, তো পাণ্ডবেশ্বরে যেহেতু বিরিয়ানি হয়েছিল শুনেছে মনরাজরা, তো মাম্মা বিরিয়ানি খাবো। তো ঠিক আছে, দুপুরবেলা বিরিয়ানি কোনো অসুবিধা হবে না। আর রাতটাতে একটু অসুবিধা হয়, তো দুপুরবেলা কোনো অসুবিধা হবে না। তো দুপুরবেলা মেনু হচ্ছে বিরিয়ানি, তো বানাবো একটু পরেই। সবাই জলখাবারটা খেয়ে নিক, তারপরে বানাবো। তুমি কোথায় গেছিলে? এই দেখো, আমার কাছে খুব বড় জুস আছে। খুব বড় জুস আছে? ও, তুমি জুস এই দেখো। না একবার তুমি জুসটা নেবে, আমি ফেলে দেবো নিচে। না না, নিচে ফেলতে হবে না, কেউ নেবে না। তুমিও খাবে, দাদাও খাবে, ঠিক আছে? দাদা খেতে কি হবে? দাদা খেতে কি হবে, দাদা খাবে একটুখানি, তুমিও একটা ঝাপটা নিয়ে আসি। তুমি খাবে না? তো দিদি বলে বিরিয়ানির প্রিপারেশন, মানে বিরিয়ানি প্রিপারেশন পিপি স্টার্ট হয়ে গেছে। বিরিয়ানি প্রিপারেশন পুরো স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজছি, আর এদিকে আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা মানে ডুবো করে আলুগুলো ভেজে নিয়েছি, চিকেন এখানে রাখা আছে, ভাতের জন্য জল আমি চাপিয়ে দিয়েছি, এত কিছু আমি করে নিয়েছি। বিরিয়ানির মানে ফার্স্ট প্রিপারেশনটা সেটা স্টার্ট হয়ে গেছে। আর ইউ এখন মানে এত বদমাশি করছে, একদিকে ফেলে দিচ্ছে, পেপসি ফেলে দিচ্ছে, একদিকে জল ফেলে দিচ্ছে, যার সাথে করছে। আর তোমাদের দেখাবো বাসুর পাটার অবস্থা। হ্যাঁ, কি খেতে চাও? বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি। তুমি দুষ্টু করছো তো? না, আমি দুষ্টু করি। বড় নিচে যাচ্ছে, দেখছো মানে কি হারে দুষ্টুমি হয়েছে, মানে প্রচন্ড পরিমাণে। রাত্রি কালকে 12টার সময় ওনার দুষ্টুমিটা আরো ভালো করে জাগৃত হয়েছে।
বাপরে বাপ, লোকে বলবে আমাকে পাঠিয়ে দেবে, পুরো এত চিৎকার রাত্রি 12টার সময়, যত ইউ তত মন নাচ, বাপরে বাপ, আমাদের গানটা বারান্না করে দিলে হয়। তো বিরিয়ানি চেপে গেছে, আর এইদিকে বাসুর পাটা একটু দেখিয়ে দিচ্ছে তোমাদের, কেন কেন কালকে একদম ভিডিও করতে পারিনি। এই যে পুরোপুরি এরকম অবস্থা, এগুলোতে চাকা চাকাতে বোঝা যাচ্ছে, এই যে। আর এখানটা পুরোপুরি ফুলে ঢাক হয়ে, কালকে তো আরো বেশি ফুলে গেছিলো, এবারে আপ হয়ে গেছিলো এরকম ফুলে। তাও সেক ঠেক নিয়ে এখন ঠান্ডা জলের সেক নিয়ে এখন অনেকটা ঠিক আছে। এই পাটাই এখান থেকে আবার ফোলা, এখানে কমেছে একটু ফোলাটা, এটা তো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো। তো বিরিয়ানি ঠেনে চেপে গেছে, আর বাসু এখানে একটু আগে গেছিলো আনতে, কি জানো প্রেশারের ওষুধ আনতে, ও পেলে গো ওষুধটা। তো যাই হোক, খেলে তো প্রেশারের ওষুধ আনতে গেছিলো, তখনও ব্যথা করছে এসে করছে। আমি তো গিজারটা চালিয়ে দিলাম, একটু গরম জল দিয়ে একটু হলুদ দিয়ে, মা বললো একটু জলটা ঢেলে দিতে একটুখানি, যদি কোনো পোকামাকড় লালা কেটে গেছে বা কিছু, তাহলেও অনেকটা হয়ে যাবে, অতটা ব্যথা করবে না। ব্যথা করছে তো দেখি বলে কালকে, আজকে তো কোনো ডাক্তার পাওয়া যাবে না, কালকে সামনে আমাদের অরবিটে গিয়ে দেখিয়ে নিয়ে আসবো ভালো করে পাটা। আর বিরিয়ানি চেপে গেছে, হয়ে গেছে, আর 5-6 মিনিটের মধ্যে হয়ে যাবে বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, রায়তা স্যালাড সব কমপ্লিট হয়ে গেছে, সব তাও হয়ে গেছে। এটা বাবার প্লেট, বাবার রাখতে খাবে, এরা তো খাবে না, বাবা বুঝবে। আমি কিছুই দেখতেই পাচ্ছি না। সব জায়গায় আমাকে দেবে, ঠিক আছে, সব জায়গায় গরম আছে, ঠিক আছে। লখনৌ বিরিয়ানি হয়েছে আজকে। আচ্ছা, কি বিরিয়ানি বলছিল? ওর বিরিয়ানি অনেক কিছু। কি বিরিয়ানি? মেচিকাতে বিরিয়ানি? মেচিকাতে ওখানে মারে আমার ফেভারিট বিরিয়ানি। বিরিয়ানি শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা টেস্টি হয়েছে, তুমি বুঝতে পারছো গন্ধতে। বলছি বাথরুমে টয়লেট করেছে। বাথরুমটা খোলা থাকলে ঠিক বাথরুমে করে। হলো নাচা হলো, কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? এই পড়ে যাবে ওটা। তো এখন বেজে গেছে প্রায় 7টা বেজেছে, বিরিয়ানি খেতে খেতে প্রায় 4টে 4:30 বেজে গেছিলো। তারপরে সবাই একটু রেস্ট নিলাম, ঘুম থেকে আস্তে আস্তে সবাই একটু রেস্ট নেবার পর সবাই উঠলো। ইউবা উঠে গেছে এখন, আর ইউব উঠে নিয়ে নতুন ড্রেস ছেঁড়াও হয়ে গেল। হ্যাঁ, এই যে কোথায় গেল ড্রেসটা, 2 ভাইয়ের মধ্যে খেলা করছিল, নতুন ড্রেসটা ছেঁড়াও হয়ে গেলো, হাফ প্যান্টটা। আর দেখি আমি এখন যাচ্ছি, আমাদের এখানে সোসাইটিতে আজকে প্রোগ্রাম হচ্ছে, অলরেডি চলছে, স্টার্ট হয়ে গেছে, মনরাজ অলরেডি দেখে চলে এসছে। তো আমি যাচ্ছি এখন, ওখানে যাচ্ছি, প্রোগ্রামের কী প্রোগ্রাম হচ্ছে দেখি যাইনি। তো কিছু প্রোগ্রামে চেঞ্জেস হয়ে গেল, আমার যাওয়ার ছিল আমার, কেন কি কালকে মনরাজের কিছু বুক কভার করার ছিল, তো ওটা কমপ্লিট ছিল। তো রুম্পা তাড়াতাড়ি ওটা কমপ্লিট করে নিল, রুম্পাকেও এখন নিয়ে যাচ্ছি প্রোগ্রামে। ফার্স্ট আমাকে বলেনি প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামে যাবো বা কিছু, মিষ্টিটা বাড়িতে দিতে এসে বললো যে আমি এক্ষুনি আসছি। আমি কোথায় আবার যাচ্ছ? বলছে এখানে প্রোগ্রাম আছে। আমিও তাহলে যাবো। তো বলছি তুমি বুক কভার করছো। আমি বুক কভার করলে কি বুক তো কভার হয়ে গেছে, আমিও যাবো। তোমার দাঁড়াও 2 মিনিট। ঠিক আছে, তখন আবার নিয়ে যাচ্ছে, বলছেও না যে কোথায় যাচ্ছে আজকাল, এত সব বুদ্ধি বেড়েছে সব। আমি কি জানি, ও বললো কি বুক কভার করতে হবে, এখন দেরি হবে। তাই আমি ঠিক আছে, আমি 15-20 মিনিট একটু দেখে ঘুরে চলে আসি। চলো ঠিক আছে, ওরও কমপ্লিট হয়ে গেলে দুজনে মিলে যাচ্ছি আবার। ভীষণ ভালো হয়েছে। মঞ্চে ডেকে নেব পরবর্তী শিল্পী ধর কাকুকে। প্রস্তুত থাকবে প্রতীক্ষা, আর প্রস্তুত থাকবে প্রবলরা।
স্কুলে চাকরি করি, পড়িয়ে গলা ব্যথা থাকে, খারাপ থাকে, তো ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করবেন। আজকে 1431 পড়লো, তো বাংলার এই নববর্ষ উপলক্ষে আজকের গান গাওয়া। আপনাদের প্রত্যেককে জানাই শুভ নববর্ষ। তো এখানে কন্টিনিউ প্রোগ্রাম চলছে এখন। নিজে আমাদের জিএফসির মধ্যে, সোসাইটির মধ্যে যাদের মানে কি শিল্পীর যারা আছে, অনেক ভালো ভালো গান করছে এখন। অনেকক্ষণ ধরে প্রোগ্রাম শুরু হয়েছিল, এখন আরেকজন এসছে, এখন ওনারাও নিজের আছে শিল্পটা, সেই জিনিসটা প্রেজেন্ট করছে এখন। কবিতাটার সঙ্গে আমরা সকলে আমাদের নিজেদেরকে কানেক্ট করতে পারবো। যে ছোটবেলায় এই পয়লা বৈশাখের দিনটা এত সুন্দর করে কাটাতাম। আজকেই আমি দুঃখ করছিলাম বন্ধুদের যে মাঝে মাঝে একটু ধার বাকিতে খাওয়াও বোধ হয় মানে ভালো। আমরা একটু ধারও করি না, একটা হালকাতা নেমন্তন্ন আসে না, আর ওই যে সেজে গুজে গিয়ে মিষ্টির প্যাকেটের আটটো বেলার পয়লা বৈশাখ। আজ আমি বয়সের মধ্যাহ্নে 40 প্রায় ছুঁই ছেড়ে শহুরে, আজ আরেকটা পয়লা বৈশাখ। আমি ওর জন্য স্ট্যান্ড হলাম আজকে। নমস্কার, আমার নাম ঐশ্বর্য চৌধুরী। আমি আজকে গাইব একটি গণেশ বন্দনা, যেটি লিখেছেন ডক্টর অরিন্দম চক্রবর্তী এবং সুর দিয়েছেন আমার গুরুজি শ্রী পণ্ডিত অজয় চক্রবর্তী। নমস্কার। আদিপূজিত পাদ পঙ্কজ মাপদামপঘাতকম খর্ববরতুলমদ্ভুতারুণ কুঞ্জরানন সুন্দরম। তো বাড়ি ফিরে গেলাম, আর বাড়ি ফিরে আমি আগে চুলটা গুটিয়ে নিচ্ছি। এত গরম লাগছে না, বাপরে বাপ। নিচেতে বেশ ভালো ফুরফুরে হাওয়া দিচ্ছে, কিন্তু বাড়িতে এসে মনে হচ্ছে গরমটা বেশি লেগে গেল। মানে বাড়িটা তো বন্ধ বন্ধ, নিচে ফুরফুর, আর স্কুটিতে করে গেছি, ধরো একটু ঘুরেও নিলাম, আরও যেন বাড়িতে এসে ভেতরে গরম গরম, মানে গরম লেগে গেল ইয়েতে ঢুকে। তবে এসে চুলটা তুলে নিয়েছি। তো যাই হোক, খুব সুন্দর প্রোগ্রাম হলো, আরও এখনও হচ্ছে প্রোগ্রাম। মানে এখনও 9:45 পর্যন্ত বলছে, বাট এখনও মানে 10টা 15-20 লাগবে, যেরকম দেখে গেলাম। কারণ এখনও 3-4টে পার্টিসিপেট আছে, মানে বড় বড় যারা আছেন তারা এখনও 4-5জন গান গাইবে। মানে এখন অনেকগুলোই আছে, গলাটা মানে হঠাৎ করে কাশি গলাটা ধরে গেল। তো এখনও গাইবে। আমি দেখলাম যে না, আর থাকবো না। তাছাড়া বাড়িতে তো কেউ নেই, ধরো ভাই গেছে, আমি আর বাসু বেরিয়ে গেছি। তো মা ধরো একাই পারবে না, ভাই ইউব আছে, মনরা আছে, দুজন তো থাকলে মারপিট খুব সুন্দর করতে শুরু করে দেয়। তো ওই জন্য বদমাশি শুরু করে দেবে, ওই ভয়ে আমি আর তাড়াতাড়ি চলে এলাম। কত 9:40 বাজছে, তো এখনও পর্যন্ত মানে 9:40 বাজছে, বাট এখনও শেষ হয়নি। এখনও 3জন পার্টিসিপেট এখনও বাকি আছে। তো বাসে বললে চলো, এখন অনেক দেরি শেষ হতে, তো চলো। আমি ভেবেছিলাম লাস্টে যে প্রোগ্রামটা হয় না, সেটা আমি নিয়ে আসবো, তো অনেক দেরি হয়ে যেত। মানে এখনই 9:40 বাজছে, তো প্রোগ্রাম শেষ হতে হতে তো বললাম, তো ওই জন্য চলে এলাম। যাই হোক, তো লাস্টেরটা নাও হলো না, মানে মধ্যা কথা লাস্টেরটা নেওয়ার ইচ্ছা ছিল, লাস্টেরটা না হলো না। কাশিটা না আবার বেড়ে গেছে বিচ্ছিরিভাবে। তো যাই হোক, আজকে 9:40 বেজে গেছে, এবার খেতে খেতে দিতে হবে। আর সকালে সব বিরিয়ানি খেয়েছে, খুব একটা খাবার মানে সেই রকম ইচ্ছা নেই, একটু দেরি হয়ে গেছে। আজ 2:30-3:30 বাজছিল যখন বিরিয়ানিটা সবাই খেতে বসে, তো খাবার ইচ্ছাটা একটু কমই আছে, একটু পেটটা ভারী আছে। তো রুটি আর আলু চচ্চড়ি হয়েছে, তো দিয়ে দেবো রুটি আর আলু চচ্চড়ি সকালবেলায়। তো দিয়ে দেবো এখন খেতে। তো এখনকার মতো ব্লগটা করছি এন্ড। ব্লগের মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। খুব ভালো থাকো, খুব পজিটিভ থাকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আমাকে নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।